বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম হাজিরিন, আমরা আজকে কোরআনুল কারীম এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাশাপাশি তাজবিদ সহ কোরআনুল কারীম শেখার চেষ্টা করব। কোরআন এবং হাদিস পাশাপাশি আমরা আরবি সাহিত্য নিয়েও কিছু চেষ্টা করব। যেমন আমরা সর্বপ্রথম আজকে শুরু করতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি কি বিষয় আছে আমরা একটা একটা করে জানবো ইনশাআল্লাহ। যেমন আছে প্রথমে বা। এখন এই প্রথমে বার মাখরাজটাকে জানতে হবে। বার মাখরাজটা কোন জায়গায়? হ্যাঁ, যেমন ঠোঁটের দুই ঠোঁট হতে তিন হরফ উচ্চারিত হয়, ওয়াও বা মিম, ওয়াও বা মিম। এরপরে মিম উচ্চারণ হয় শুকনা জায়গা থেকে, ঠোঁটের শুকনা জায়গা থেকে, আর বা উচ্চারণ হয় ঠোঁটের ভিজা জায়গা থেকে। আমরা বাটা উচ্চারণ করব ঠোঁটের ভিজা জায়গা থেকে। আচ্ছা, এটা গেল আমরা তাজবিদ শিখলাম। তারপরে দেখেন একটা জিনিস, এই বার ভিতরে জের, বার ভিতরে জের। এখন আমরা এখানে জের না দিয়ে জবর দিয়ে যদি পড়ি অসুবিধা কি? আমরা পেশ দিয়ে পড়লে অসুবিধা কি? এখানে এখানে উত্তর হলো পেশ দিয়েও পড়া যাবে না, জবর দিয়েও পড়া যাবে না, জের দিয়েই পড়তে হবে। কেন পড়তে হবে জের দিয়ে? সেটা হলো আরবি ব্যাকরণে নাহু সরফে এই ডাস্টার কো আচ্ছা, যাই হোক, ডাটা পাওয়া যাবে নি। এই হরফটার নাম হলো হরফে জার। হরফে জার, হরফে জার হলো 17টি। এই হরফে জার যেখানে আসবে ওইখানে বার মধ্যে জের হবে। এবং শুধু তাই নয়, হরফে জার যার শুরুতে আসবে সেখানেও জের হবে, ওইটার শেষেও জের হবে। যেমন মূলত শব্দটা ছিল এইভাবে, একটা বা ছিল, এরপরে একটা আলিফ ছিল, এরপরে এই যে আলিফ ছিল, সিন ছিল, মিম ছিল। এখন এই হরফে জ্বর আসার কারণে এই আলিফটা পড়ে যাবে, এখন ডাইরেক্ট বা সিনের সাথে সংযোগ হবে। যেমন এই বা সিন জের বিস, মিম জের বি। আমরা আজকে একটা হরফ শিখলাম, সেটা এই হরফের মাখরাজ শিখলাম, এবং এই হরফের আপনার ব্যাকরণ শিখলাম। ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় হরফে জার। আর হরফে জারে জের দিতে হয়, এবং হরফে জ্বর যে শব্দের যেই নাম এসএমের শুরুতে আসবে ওই এসএমের শেষেও জের দিতে হবে। আল্লাহ পাক সঠিকভাবে বোঝার এবং